হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, আজ আমরা ক্লাস 10 কোশ্চেন থেকে 2 8 দাগ থেকে অঙ্ক করব। আগের ক্লাসে আমরা 7 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমরা 8 দাগ থেকে অঙ্কগুলো করব। তো পাশে অঙ্কটা একটু পড়ে নাও। দেখো কি বলেছে। বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। মানে কি, শতকরা মানে 8টা চেয়েছে এখানে। আমরা কি বলেছি, সরল সূত্র অঙ্কন করতে গেলে আমরা একটা সূত্র ব্যবহার করবো। কি লিখবো? আমরা জানি I সমান P/100। কি লিখবো? আমরা জানি I সমান P/100। আর কি করবো? ডান দিকে গেলে পদার্থ লিখবো। আর কি বলছি, ডান দিকে পদার্থ লিখবো। দেখি সবার লিখে দিই। P/I সমান লিখে দিই। ঠিক আছে, P সমান লিখবো, R সমান লিখবো, T সমান লিখবো, I সমান লিখবো। মানে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো, যেটা দেওয়া নেই সেটা বার করবো। তো কি বলেছে, 6 বছর পর। 6 বছর টিটা 6 বছর, তাহলে সময় কত? 6 বছর। দেখলেন সুদের পরিমাণ আসলে 3/8। ঠিক আছে, ধরি আসলটা x, ধরি আসলটা x টাকা ছিল, বা 100 বা 1000 বা 1 যা কিছু তার y, আমরা x ধরেছি এখানে। ধরি আসলটা x টাকা ছিল, তাহলে সুদ কত হবে? আসলের 3/8 হবে। তাহলে কি x এর 3/8, তাহলে x গুণিত কত? 3/8 এত টাকা সমান 3x/8 টাকা। এখানে 8টা আমাদের বার করতে বলেছে। কি বলেছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তাহলে 8টা আমাদের এখানে বার করতে পারছে। মানটা বসে দিই। I সমান কত? 3x/8, বা I সমান কত ছিল? 3x/8 সমান দেবো P সমান কত? x ধরেছি, x। R সমান কত? বার করতে হবে 8টা। T কত? 6 বছর, 6/100। x x কেটে দিই। আর দেখি কত কাটাকাটি হবে। 4 দিয়ে কাটাবো, 4 2 8, 4 পরিশ্রম 100। আর কি কাটাকাটি যাচ্ছে? 3 2 6 কেটে যাচ্ছে। দেখো 3 দিয়ে 6 আর যাচ্ছে না। তাহলে আর সমান কি লিখবো? বা আর সমান কত লিখবো? 25 লিখবো। এখানে 25 2 2 4 বা ডিভাইড বাই 4 সমান। তাহলে কত লিখবো? দেখো এটা এত পার্সেন্ট। ঠিক আছে, এইটাও রাখতে পারো, বা এটা দেখো উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে এটা আমাদেরকে পূর্ণে ভেঙে দিতে হবে। তাহলে 25 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24। তাহলে 1 আসছে, তাহলে এটা আমাদের সাইডে আসবে। তাহলে 6 পূর্ণ এটা উপরে আসবে 1, আর নিচে 4 ছিল 4 থাকবে। 6 পূর্ণ 1/4%। তাহলে আমাদের কি বলেছে এখানে? বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। অতএব কি লিখব? অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6 পূর্ণ 1/4% ছিল। যেটা আমাদের অ্যান্সার। দেখো এরপর আছে আমরা 9 দাগে। দেখো 9 দাগটা পাশে কি আছে দেখে নাও। 9 দাগটা কি বলেছে? দেখো কি বলেছে। বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। ঠিক আছে, তারপর কি বলছে দেখো। বলছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। মানে কি বলছে দেখো, বলছি যদি ব্যাংক থেকে নিলে কি বলেছে, ব্যাংক থেকে বলে 7.4% সুদ নেই, আর কৃষি সমবায় সমিতি থেকে ধার নিলে কি হয় 4% সুদ নেই। তাহলে কি বলছে, যে ব্যাংকে না নিয়ে যদি কৃষি সমবায় সমিতি থেকে ঋণটা যদি নেওয়া হয়, সেক্ষেত্রে তাহলে ক টাকা বাঁচবে। যেহেতু সেখানে পার্সেন্টেজ কম আছে, তাহলে কম টাকা দিতে হবে, তাহলে নিশ্চয়ই টাকাটা বাঁচবে কিছু টাকা। সেটাই ক টাকা বাঁচবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে কৃষি সমবায় সমিতির আয় বার করবো, সুদটা বার করবো, আর ব্যাংকের সুদটা বার করবো। এবারে বেশি থেকে কমটা বিয়োগ করলে হয়ে যাবে। অবশ্যই ব্যাংকে বেশি বেরোবে, তো ব্যাংক থেকে কৃষি সমবায় সমিতির সুদটা বের করলে, বিয়োগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তাহলে কি করবো। নয় দাগ। এখানে দুটা বার করতে হবে। ঠিক আছে, আমার দুটা সুদ বার করতে হবে। একবার কৃষি সমবায় সমিতির সুদ বার করতে হবে, একবার ব্যাংকের সুদ বার করতে হবে। দেখো প্রথমে আমরা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে বার করি। কি লিখব? কৃষি সমবায় সমিতিতে কৃষি সমবায়
সমিতি থেকে ঋণ নিলে সুদ দিতে হবে। আর সুদটা I1 ধরে এটা, ঠিক আছে? I1 ধরে PRT/100। দেখো পি কত বলেছে এখানে, আসল কত 5,000 টাকা ঋণ বলেছে, তাহলে 5,000 লিখবো, একবারে বসে দিই। পি মানে 5,000, আর মানে কি বার্ষিক সরল সুদের হার। দেখো কৃষি সমবায় সমিতি বার্ষিক সরল হার কত 4% বলেছে, তাহলে 4 লিখবো। আর টি কত, দুটার ক্ষেত্রে কত বলেছে আমাদের এখানে, কিছু টাকা ব্যাংকে ধারণের, দেখো পড়ে নি পরে বলছি একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি লোন দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরে বলেছে, তাহলে কি 1 বছর নিশ্চয়, তাহলে আইটা কি টিটা কি হবে, তাহলে 1 বছর বাই 100 করে দিই। দেখো দুটার সঙ্গে দুটোর সঙ্গে কেটে গেল, মানে কি 100 দিয়ে কাটাকাটি হচ্ছে, তাহলে কত আসছে 5 4 20 মানে 200, তাই তাকে তাহলে 200 টাকা সুদ দিতে হবে। এবার যদি ওই টাকাটা যদি আমরা ব্যাংকে থেকে ঋণ নিতাম তখন কি হতো, দেখো তাহলে কি লিখবো, ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হবে, বের করবো কি লিখবো, এবং আচ্ছা আবার লিখে দিই, এভাবে যাবে আবার লিখে দিই, ভালো শোনা, আবার ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হবে। এটা কত ধরি, এটা I2 ধরে নিই, ঠিক আছে, এটা I2 ধরেছি, মানে কি আমি ব্যাংকের সুদটা I2 ধরেছি। এক্ষেত্রে PRT/100, দেখো সেই ক্ষেত্রে তো 5,000 টাকা রাখতো নাকি, তাহলে এখানে PV = 5। দেখো আর কত, দেখো দেখো কৃষি সমিতি ছিল হচ্ছে 4% আর ব্যাংকে কি ছিল 7.4%, তাহলে এখানে 7.4% লিখবো। যেহেতু এখান থেকে আমাদের ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, তাহলে ব্যাংকের পার্সেন্টেজটা লিখতে হবে এখানে। আর ঠিক দুটা ক্ষেত্রে 1 বছর ছিল বাই 100, দুটা সঙ্গে কেটে দিলাম, কত আসছে দেখো এখানে 4 5 কত 20, আচ্ছা 5,000, সরি এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এটা 5,500 লেখা গেছে, ঠিক আছে 5,000, দুটার সঙ্গে কেটে গেল, তাহলে 50 গুণিত কত 7.5, 7.4 কত ছিল 5 আছে 5 4 কত 20, 20 শূন্য 2, 5 7 35 36 37, একটা শূন্য বসবে, আবার দশমিক আছে মানে একটা দশমিক বসবে, শূন্য কেটে গেলে, তাহলে 370 টাকা দিতে হতো। দেখো কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নিলে কত 200 টাকা দিবেন, আর ব্যাংক থেকে ঋণ নিলে কত টাকা সুদ দিতে হবে 370 টাকা, তাহলে বেশি লাগছে এটা, তাহলে কত টাকা বেশি লাগছে এটা আমাদের এক্সট্রা লাগবে, ঠিক আছে, যেটা লাস্টে বলেছে কত টাকা বাঁচবে, অতএব কত টাকা বাঁচবে 370 বিজিত কত 200 টাকা সমান কত আসছে দেখো 170, তাহলে 170 টাকা বাঁচবে, 170 টাকা বাঁচবে, এটা আমাদের আনসার। দেখো পরের কোশ্চেনটা আসছে আমরা, দেখো 9 দাগটা বোঝা গেল, এরপর আসি আমরা 10 দাগে। দেখো 10 দাগ কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদ হার হিসাব করে লিখি। আর আমার সাইডে পড়ো যে কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদ হার কত হবে, এক্ষেত্রে আর বার করতে বলছে, ঠিক আছে, এক্ষেত্রে আর করতে আর বার করতে বলছে। আচ্ছা এটা মুছে দিই, এটা 10 দাগ দিই, ঠিক আছে, এটা কত দাগ আমাদের 10 দাগ। আচ্ছা অঙ্কটা মুছে নিই, মুছতে তো অঙ্কটা একটু পড়ে নাও আরেকবার, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখো পদার্থ লিখে দিই, কি কি দেওয়া আছে দেখে নিই, ঠিক আছে, পদার্থ লিখে, পদার্থ কি কি দেওয়া আছে দেখো, বলছে 292 টাকা, আচ্ছা পি আর টি সব লিখে দিই, পি আর টি আর আই, পি কত দিয়েছে তাহলে 292, আসল কত 292 টাকা বলছে, 292 টাকা। তারপর কি আর কি বলেছে, আচ্ছা আটটা বার করতে হবে, আটটা জিজ্ঞাসার জন্য মানে, তারপর কি বলছে একদিনের সুদ, একদিন মানে কত বছর, 1/365 বছর, 1/365 বছর, একদিন মানে দিন থেকে বছর করলে কি হতো 365 ভাগ করতে হয়, ভাগ করে দিয়েছি। আর আই সঙ্গে 5 পয়সা, 5
পয়সা। দেখো এখানে টাকা, এখানে পয়সা, এবার করা যাবে হয় 2 টাকায় টাকা করবো, না 2 টাকায় পয়সাতে করতে হবে, ঠিক আছে। আচ্ছা টাকাতে পয়সা করতে সহজ আমাদের, এটাই করি। 292 লিখবো, পয়সা করে 2টা শূন্য বসে দেবো, এত পয়সা। এবার কি লিখবো, একই সূত্র, I1 PRT বাই 100, ঠিক আছে। কি লিখবো, আমরা জানি I1 কি PRT বাই 100। আই কত 5 পয়সা, মানে 5 লিখবো। টি কত 292, 2টা শূন্য 29,200। আর কত বার করতে বলেছে, টি কত 1/365, আর 100 আছে নিচে, ঠিক আছে। 2টা শূন্য কেটে দিই, তাহলে 192 আর 365 কাটাকাটি করবো। কাটাকাটি হচ্ছে দেখো 3 11। আচ্ছা বড় সংখ্যা তাহলে কাটাকাটি করতে গেলে একটা নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে। তোমরা তাহলে লসাগু করে দেখে নিতে পারো, ঠিক আছে। না 365কে 292 ভাগ করে দেখে নি যে কত বড় সংখ্যাতে ভাগ যেতে পারে। 292, সরি 292, 292 কে 292, 2 থেকে 3 আসছে, 3 আসছে, আর এখানে কত হবে তাহলে 9 9 9 7 16, 7 আর 2 3 শুনেছো 73 আসছে কেন, 292, 73 12 3 4 3 4 4 3 4 আর 4 দিয়ে যাবে, 4 3 12 2 7 লাখ 4 7 28 থেকে 29। তা সবচেয়ে বড় 73 দিয়ে ভাগ যাবে, 73 292 কে ভাগ যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে, আর এখানে 1 আসবে, 4 একে 5, তাহলে এটাকে 5 দিয়ে যাবে, ঠিক আছে। 73 এ 4 হবে, এই 4 আর 1 1 5, তাহলে একে 5 দিয়ে যাবে, ঠিক আছে। 5 হয়ে গেল। এর আর সমান কি লিখবো, বা আর সমান কি লিখবো, বা আর সমান কটা করে গুণ 5 5 কত 25 বাই 4, 4 ছক 24, 6 পূর্ণ 1 বাই 4 পার্সেন্ট। কিভাবে আসতে গেলাম আরেকবার দেখে দিচ্ছি, ঠিক আছে। একদম খুবই সহজ, 4 ছক 24, 1 ভাগশেষ, 6টা সামনে বসবে, একটা উপরে 4টা নিচে, ঠিক আছে। তাহলে অতএব কি লিখবো আমরা, অতএব হচ্ছে অতএব বার্ষিক শতকরা সরল হার, অতএব বার্ষিক শতকরা সরল হার 6 পূর্ণ 1 4% হবে, ঠিক আছে। এটা আমাদের आंसर, আশা করি বুঝা গেল। দেখো এরপর আসি আমরা 11 দাগে, এরপর আমরা আসি 11 দাগে। আচ্ছা ফরম্যাটটা রেখে দিই, বাকিটা মুছে দিই, ঠিক আছে। I1 PRT রেখে দিই, আর এখানে PRT আর আইটা রেখে দিই, সমান দিই, যা বার করতে হবে বার করে দেবো, বেকার বারবার লিখে তো লাভ নেই, ঠিক আছে। দেখো তো 11 দাগ, তাহলে 11 সাইডে আবার পড়ে নাও। কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। আবার ভালো কথা বলছে, বার্ষিক 8% সরল সুদ হারে, মানে 8টা সমান 8%, 8 কত বছরে, মানে বছরটা চেয়েছে আমাদেরকে, আনসার চেয়েছে বছরটা কত বছরে বলেছে, 600 টাকা সুদ 168 টাকা হবে। 600 টাকা সুদ মানে আসলটা তাহলে কত 600, সুদ কত 168, সুদ কত আমাদের এখানে 168 টাকা হবে। কিন্তু টিটা চেয়েছে, কিছু সমস্যা নেই, মান বসে দিই, টি এর মানটা বেরিয়ে যাবে। আইসন কত 168, পি কত 600, এখানে 600, আর কত 8%, ঠিক আছে। 8% 8 লিখবো, টি কত এখানে বার করতে বলেছে, টি রেখে দিই, ডিভাইড কত 100, 100 দিয়ে কেটে দিই, এটাকে দশমিক কেটে দিলাম। দেখি 6 বা 4 দিয়ে ভাগ যায় নাকি দেখি একবার, 4 দুগুণে 8, দেখো 4 4 16, 4 দুগুণে 8, দেখো 6 7 42 আসছে। আর দেখো 2 আর 7 আছে, দুটো মৌলিক সংখ্যা আসছে, ভাগ যাবে না। তাহলে টি সমান কি লিখবো তাহলে 7/2, 7/2 সমান কত হবে, তাহলে 7 কে ভাগ করে দিয়ে আবার সেই পূর্ণটা ভেঙে দেবো, 3 দুগুণে কত 6 আসছে, ভাগছে কত 1, 3টা কি সামনে বসবে, 3 পূর্ণ 1টা কি আমাদের উপরে বসবে, 2টা নিচে 2 আসবে, এত কি বছর, তাহলে 3 পূর্ণ 1 2 বছর। অতএব কি লিখবে তাহলে দেখো, বলি কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, অতএব 3 পূর্ণ 1 2 বছরের সুদ, বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার, আশা করি বুঝা গেল। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে।